Hello everyone, good morning. My name is Mon and welcome back to my YouTube channel Mondira's Dreamland. তো আজকে আমরা যেতে চলেছি কলকাতা, কিন্তু হ্যাঁ প্রপার কলকাতা আমরা যাচ্ছি না, মানে কলকাতার আশেপাশে যাচ্ছি আমরা। তো সেই জন্য জাস্ট আমি বললাম কলকাতা, কিন্তু হ্যাঁ কলকাতা যাওয়ার পিছনে আমাদের একটা বড় রিজন আছে। আমাদের একজন আত্মীয় মারা গেছে। কিন্তু হ্যাঁ তোমরা প্লিজ এখানে আমাকে কেউ জাজ করতে এসো না যে একজন মারা গেছে তারপরেও ভ্লগ বানাচ্ছে না, সেই জন্য কিন্তু একদমই ভ্লগটা আমি বানাচ্ছি না। আমরা সেখানে যাচ্ছি, মানে কয়েকটা দিন 10-15 দিন হতে চললো যে উনি মারা গেছেন, আর কাল বা পরশু এরকম হবে যে শ্রাদ্ধ অথবা ভোজ এরকম কিছু একটা হবে। তো সেখানেই আমরা বেসিক্যালি যাচ্ছি। আর আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে আমি ওখান থেকে যা যা মেমোরি মানে আছে কালেক্ট করব সেগুলো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করব, ব্যাস এই জন্যই আমি ভ্লগটা বানাচ্ছি। কিন্তু আমি তোমাদেরকে এটুকু প্রমিস করতে পারি, এখানে ওরকম মানে মরা বা করার কোনো রকম ভ্লগ আসবে না, বা খাবারের রিভিউ যেরকম হয় সেরকম কোনো রকম ভ্লগ আসবে না। আমি জাস্ট নর্মালি যাব এরকম, মানে আমরা যে বাইরে তো ঘুরবো এটা তো জানা কথা, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কখনো আমাদের কোনো রকম সমস্যা হয় বা কিছু হয় আমি জাস্ট তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো যাই হোক চলো আর বেশি বকবক করবো না। এখানে দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ফ্যানটা এই যে অফ আছে সেই জন্য আমি এতটা পরিমাণে ঘেমে যাচ্ছি। তো যাই হোক চলো তোমাদের সাথে ভিডিওটা সবটা শেয়ার করব, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সে যাই হোক এখানে দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যে দিয়ে বেরিয়ে যাব, যার জন্য কিন্তু রাত্রের দিকেই রূপা আমাকে পুরো ব্যাগটা খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। আর প্রত্যেকটা বার আমি যেখানেই যাই না কেন ওই সবসময় আমাকে ব্যাগটা গুছিয়ে দেয়, যার জন্য ব্যাগ গোছানোর দিকে আমাকে তো কোনো রকমভাবে তাকাতেই হয় না। সে যাই হোক এখানে দেখো আমরা এখন বেরিয়ে গেছি, আর অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম, কারণ অনেকটা দূরের রাস্তা, আর রাস্তাতে যেতে যেতে তো এমনিও খিদে পেয়েই যাবে, কিন্তু তাও একটুখানি খেয়ে বেরিয়েছিলাম আমরা। যেহেতু আমাদেরকে বর্ধমান থেকে ট্রেন ধরতে হবে, তো বর্ধমান স্টেশনে আমরা চলে এসেছিলাম আগে বাসে করে, আর তারপরে এদিকে দেখো আমাদের ট্রেনও চলে এসছে। আর তোমরা তো এতদিনে আমার ভিডিও দেখে বুঝে গেছো যে আমার ট্রেনে উঠতে কতটা পরিমাণে ভালো লাগে। তো দেখো জানালার পাশেই একটা আমি এখানে ট্রেনের সিট পেয়ে গেছিলাম, তো সেখানেই বসে বসে বাইরের সুন্দর প্রকৃতিটা উপভোগ করছিলাম। আর তার মধ্যে এদিকে আমরা পৌঁছেও গেছি ব্যান্ডেলে, আর ব্যান্ডেলে এসে একটুখানি সবাই মুখ চোখ ধুয়ে নিয়েছিল, শুধুমাত্র আমি বাদে, কারণ আমার একদমই ভাল লাগছিল না। আর এদিকে আমাদের ট্রেন ছিল 1 ঘন্টা প্রায় লেট, আর আমার ভালো না লাগার কারণটা হচ্ছে খিদে পেয়ে গেছিল আমার খুব জোর। তার মধ্যে এদিকে আবার আমার শরীরটাও সেদিন একটুখানি খারাপ করছিল, মানে ওই আর কি ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু ওই যে জানালার পাশে তো আমাকে বসতেই হবে, না হলে আমি সুন্দর ভিউগুলো দেখবো কিভাবে। আসলে আমার শরীর খারাপটা কিছুটা তো আমার পাকামির জন্য হয়েছিল। যাই হোক সেসব কথা বাদ দাও, এদিকে দেখো অনেকক্ষণ সময় কাটানোর পরে এদিকে আমরা ফাইনালি দেখতে পেয়ে গিয়েছিলাম গঙ্গা মাকে, যেটা দেখে আমার তো অনেকটাই স্বস্তি হয়েছিল। মানে এরপরে আমি এটা ঠিক করেই ফেলেছিলাম যে হ্যাঁ এরপর আমরা নেমে যাব। তো সেই মতোই এদিকে আমরা গরিফা স্টেশনে আমাদের এত বড় বড় ব্যাগগুলোকে নিয়ে দেখো এখানে নেমে গেছি, আর এদিকে আমাকে তো 2 থেকে 3টে ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল, আর সবাই নিয়েছিল মাত্র একটা করে ব্যাগ। মানে কুচভি আমি যাচ্ছি মানে আমাকে দিয়ে সবকিছু মাল বোয়াতেই হবে এদেরকে, না হলে তো এদের পেটের ভাত হজমই হবে না। কিন্তু ব্যাগ বোয়ানোতেই এখানে আমাদের কাউতালি শেষ হয়নি। এখানে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছিলাম না যে আমরা কোন রাস্তা দিয়ে আসছি, মানে রাস্তাটা কি আমরা ঠিক আদেও চুজ করেছি নাকি ভুল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গরিফা স্টেশনে নামার পরে আমরা ওখানে একটা টোটোওয়ালা দেখি যে কিনা আমাদের থেকে অতিরিক্ত পরিমাণে চার্জ নেয়, মানে ভাড়া অতিরিক্ত বেশি নিয়েছিল। সেটাতে আমার কোনো কিছু এখানে বলার নেই, কারণ যারা যেমনভাবে আর কি ব্যবসাটা চালায় তারা তো সেরকমই নেবে, আর সেখানে তাদের সঙ্গে সঙ্গে সবাই তাল মিলিয়ে একই চার্জ বলেছিল। তো সেই হিসেবে আমাদের আর কিছু বলার নেই, আমরা অনেকজনকে ফোন টোন করে তারপরে আমরা কনফার্ম হই অ্যান্ড আসি। আর এটা হচ্ছে তার 2 থেকে 3 দিন পরের ভিডিও, কারণ আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম আমরা যাচ্ছি এখানে একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে, তো সেখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও বানাবো না, সেটা আমি বাড়ি থেকেই বলে এসেছিলাম। কারণ আমার মতে যতটা বলে একটা শ্রাদ্ধ বাড়িতে কোনো দিনই এরকমভাবে ভিডিও বানানো উচিত নয়, তো সেই হিসেবে আমি আর ভিডিও বানাইনি। আর এইদিকে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন আমি জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিতে বলেছিলাম আমার ক্যামেরাম্যানকে, কিন্তু ওই যে আমার ক্যামেরাম্যান শুধুমাত্র আমাকেই তুলবে, সে আর অন্য কোনো দিকে ক্যামেরা ঘোরাতে রাজিই নয়। তো যাই হোক এখানে এরপরেও আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরেছিলাম, আর সেই জায়গাগুলো দেখলে আমি জানি তোমাদের চোখটা পুরো একদম জুড়িয়ে যাবে, যেটার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, কারণ এই ভিডিওটা
অনেকটা বেশি লং হয়ে যাচ্ছিল, তাই তোমাদের এই ভিডিওটাতে আর বেশি একদমই বোরিং ফিল করালাম না, কারণ এতটা পরিমাণে ধৈর্য কারোরই থাকবে না। আর সেই জায়গাগুলো দেখলে তোমাদেরও যেতে একবার না একবার ইচ্ছা নিশ্চয় করবে। তো সেটারও ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা তো জানোই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা নিশ্চয় করতে হবে। চলো তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি আসছি। টাটা সকলকে।